আজকে 32তম যে ফাউন্ডেশন ডে শীতকালী মন্দিরের ক্যাপ্টেগুলিতে আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকে এখানে পুজো হতো, এখানে এলাকায় আমরা আসতাম এবং পরবর্তী সময়ে এখানে যখন দেখলাম যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তাও যখনই এদিকে আমরা দেখতাম গত বছর আমি এখানে এসেছিলাম। তো এতদিন ধরে যে একটা অবস্থা হয়েছিল যে নাস্তিকের পরিবেশ তৈরি হয়েছিল কয়েক দশক ধরে, সেই জায়গায় মানুষ এখন বুঝতে পারছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর বিশেষ করে আমরা দেখছি আস্তিকের পরিবেশ এখন সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। রাম মন্দির থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতির পরম্পরা এবং আমাদের যে আস্থা, সেই আস্থাগুলো উনি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা নতুনভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষের তথা সারা পৃথিবীর মধ্যে 51 পিঠের এক পিঠের যে অবস্থান, সেটাকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। ত্রিপুরার অনেক জাতির জায়গা এখানে আছে। মহারাজা মানিক্য ডাইনেস্টির সময় আমরা দেখেছি ওনারা কীভাবে সমস্ত জায়গার মধ্যে সেখানে মন্দির থেকে আরম্ভ করে, পুকুর থেকে আরম্ভ করে, রাস্তাঘাট, এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময় ওনারা করেছেন। সেগুলো কিন্তু আগে আমরা দেখতাম আগের সরকার সেগুলোকে স্বীকৃতি দিত না, কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি। উপরন্তু আমরাও নতুনভাবে অনেক কিছু করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কি অবস্থান ছিল আগে। শান্তি সম্পত্তি যদি না থাকে, কোনো রাজ্য বা দেশ বা কোনো রিজিয়ন কিন্তু ডেভেলপ করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর অ্যাক্টিস্ট পলিসির কারণে আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা নিজেরাও কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো সেই কাজগুলো করছে। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এরা মডেল দিয়ে দিয়েছেন শান্তি সম্পত্তির জন্য। প্রায় নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। যারা মূল স্রোত থেকে অন্য স্রোতে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তাতে করে নর্থ ইস্টার্ন জোনে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো যেখানে শান্তি থাকবে, যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম যার কাছে যেরকম সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে সেগুলো আসলে ধর্ম তো আর কিছু না, মানুষের যে তার মনের যে ইচ্ছা, মানুষের যে সমস্যা, তার কর্মের মাধ্যমে সেটাকে যদি আমরা পরিপূরক হিসেবে কাজ করতে পারি, তার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে। আমাদের সরকার চেষ্টা করছে মানুষের মূলিক যে সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করা যায়। আমি অত্যন্ত আজকে ভালো লাগছে মন্দিরে যখন আমরা ঢুকি বা মন্দিরে যখন বিভিন্ন পাঠ হয়, বিভিন্ন বিষয় আমাদের বলে, আসলে মানুষের কথাগুলো সেখানে আলোচনা হয়। আমরা কোন জায়গায় আমাদের থাকা উচিত, আমরা কিভাবে চলা উচিত, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন, একে অপরের প্রতি ভালোবাসা, রীতি, এগুলোর কথাই বলা হয়। এবং তাতে করে আমাদের সমস্ত মানুষের একসাথে একত্রীকরণের যে বিষয়, সেটা মন্দির এবং যে ধর্মস্থানগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধর্মের থাকলেও কিন্তু এক কথা একই কথা বলা হয় যে মানুষ মানুষের জন্য। আমি আজকে অত্যন্ত আনন্দিত যেখানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে এবং এখানে আমার পুরনো সমস্ত ব্যক্তিবৃন্দকেও দেখতে পাচ্ছি যারা যারা রয়েছেন। আমি ওনাদেরকে আবার ধন্যবাদ দিয়ে আমার কথা বলার জন্য। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry,
computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering,